চুরি করে টাকা কামানো আর পরিবেশ বিপর্যয়ে যেখানে সবাই এক কাতারে, প্রশাসন, পুলিশ আর রাজনৈতিক নেতারা মিলেই লুটপাটের ভাগিদার। সিলেট সাদা পাথর স্পটের পাথর লুটের এই কাহিনী কম বেশি সবারই জানা, কিন্তু কিভাবে সবাই মিলে সিন্ডিকেট করে লুট করেছে সাদা পাথর তার অনুসন্ধান করেছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান এবং তারেক আহমেদ সানি। একটু পেছনে ফেরা যাক। 14 জুন 2025, প্রকৃতিকন্যা জাফলং পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা। তারা ঘোষণা দেন পাথর উত্তোলনের জন্য কোনো ইজারা দেয়া হবে না, বন্ধ করা হবে অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এমন ঘোষণার পর জাফলংয়ে জেলা প্রশাসন ও পুলিশের সামনেই দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। দুই উপদেষ্টা চলে যাওয়ার পর পাথর উত্তোলনের ইজারার জন্য চলতি বছরের 8 জুলাই সিলেটে ধর্মঘটের ডাক দেয় জেলা শ্রমিক মালিক ঐক্য পরিষদ। পুরো জেলাতে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচল। দফায় দফায় জেলা প্রশাসন আর বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠকে বসে শ্রমিক আর স্থানীয় রাজনৈতিক নেতারা। পাথর উত্তোলনের দাবি করেন রাজনৈতিক দলের নেতারা। একই মত দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এমনকি দুই উপদেষ্টার নির্দেশের কড়া সমালোচনাও করেন তিনি। আপনার আকাশ আছে, বাতাস আছে, পাথর আছে, বালি আছে, মানুষ নাই। ভাই আপনি কি করবেন? মানুষ নাই, আপনার সব আছে, আমার তো দেশই নাই, আমার তো কিছুই নাই। এই জন্য আমি মনে করি যে ফোকাসটা জায়গা মতো দিতে হবে। বিভাগীয় কমিশনারের এমন আশ্বাসে ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। সাথে বন্ধ করে দেয়া হয় অবৈধ পাথরবাহী ট্রাক ধরার চেকপোস্টও। ওই বৈঠকের পর থেকেই বিভিন্ন পর্যটন স্পট থেকে হরিলুট হতে থাকে পাথর। লুটপাট করা হয় হাজার কোটি টাকার পাথর বালি। জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, উৎমাছড়া সব স্থানেই শুরু হয় লুটপাটের মহোৎসব। অনুসন্ধান বলছে দুই উপদেষ্টার সফরের আগেই কোম্পানিগঞ্জের ধলাই নদীর রোপওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে 5 জন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা দেয় প্রশাসন। ধলাই নদীর তীরে 12টি অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 3 লক্ষ সেফটি পাথর। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ধলাই নদী কিংবা কোম্পানিগঞ্জের রেল বাংকার এলাকাতে 14 জুনের পর টানা 27 দিন পাথর উদ্ধারে কোনো অভিযান পরিচালনা করেনি জেলা বা উপজেলা প্রশাসন, যার কারণে লুটপাট হয়ে যায় সবকিছু। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট থেকে 5 কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়নে থাকেন রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। রেলের যে বাংকার থেকে লুটপাট হয়েছে কোটি টাকার পাথর বালু, সেখানে মামুলি চুরির মামলা দিয়ে দায় সারার চেষ্টা করেছেন তারা। নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাই তাদের সামনেই কিভাবে পাথর লুট হলো। প্রশাসন আর পুলিশের চোখ এড়িয়ে গেলেও পর্যটকরা ঠিকই বলছেন কিভাবে দিনের পর দিন লুট হয়েছে পাথর বালু। এই জায়গাটার মধ্যে যে পাথরগুলো ছিল, এখন তো পাথরগুলো তো দেখতেছি না। আমার এই বেবিটাকে যখন নিয়ে আসছিলাম তখন অনেক সুন্দর ছিল, গত বছরে আসছিলাম। এখন এসে দেখি সমস্ত পাথর নাই, চলে গেছে, সৌন্দর্য সবটুকু নষ্ট হয়ে গেছে। যারা এই কাজ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই একটা শাস্তির আওতায় আনা উচিত। পুরো সিলেটে পাথর উত্তোলনে আছে সরকারি নিষেধাজ্ঞা। সেই সাথে জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরিফিন টিলাতে পাথর উত্তোলন বন্ধ করতে নির্দেশ আছে উচ্চ আদালতেরও। তবে এই আদেশ বাস্তবায়ন করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। এত বেপরোয়া লুটপাট হতে পারত না, মানে একেবারে নিশ্চিত ছিল তারা যে
এইভাবে আমরা লুটপাট করে যাব, প্রশাসন কোনো বাধা দেবে না, এরকম নিশ্চয়তা পাওয়ার পরেই আসলে বেপরোয়া লুটপাট হতে পারে। বিডিআরের দুটো ক্যাম্প আছে এখানে, পুলিশের আছে, তারপরে আনসার বিডিপির আছে, সেনাবাহিনীরও আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা তো যখন প্রশাসন থেকে নির্দেশ বা প্রশাসন থেকে অনুরোধ না পাবে তখন তো সেই জায়গায় সাধারণত যাওয়ার কথা না, ওরা যদি নিজের থেকে না জানে। সেই জন্য এই ক্ষেত্রেও আমি মনে করি প্রশাসনেরই উপরেই দায় দায়িত্বটা পড়ে। গত 1 বছরে 4 নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয় কোম্পানীগঞ্জ উপজেলা থেকে। সবচেয়ে বেশি পাথর লুটপাট হয়েছে আজিজুন নাহারের সময়ে। গত আগস্টে সাদা পাথর চুরির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে সরকার। চুরি হওয়া পাথর পুনঃস্থাপনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। বদলি করা হয় কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার ও সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে। এক পর্যায়ে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে দুদকের একটি দল। বিভিন্ন দলের 42 জনের নাম উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেয় তারা। তবে রাজনৈতিক নেতাদের দাবি দুদকের তালিকায় তাদের নাম আসলেও তারা পাথর চুরি সম্পর্কে কিছুই জানেন না। 5ই আগস্টের পরে হয়তো লুটপাট করেছে, যেটা আমরা শুনেছি। আমি তো আর ওই দিকে যাইনি এবং সেটা আমার মহানগরীর ভিতরেও না। আমি মহানগরীর পলিটিক্সে, আমি মহানগরীর এই 42টা ওয়ার্ডের মধ্যেই আমার বিচরণ। আমাদের রাজনৈতিক জীবনের এই বিরাট সময়ের মধ্যে কোনো দিন কেউ এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনার সাথে সংশ্লিষ্টতা ইতিপূর্বে কেউ উত্থাপিত করে নাই, কখনো আসে নাই, এর কোনো প্রমাণ নাই। পাথর চুরিতে সংশ্লিষ্টতা পাওয়ায় এখন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি শাহাবুদ্দিন ও গোয়াইনঘাটের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। 2 উপদেষ্টার করা বার্তার পরও দীর্ঘ প্রায় 1 মাস কেন সাদা পাথর এলাকাতে অভিযান পরিচালনা করা হলো না, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির 71 টিম। জেলা প্রশাসক অফিসে না থাকায় মুঠোফোনে কথা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে। 5 তারিখ বা 6 তারিখ ওই রকম একটা সময় পরিবহন ধর্মঘট ছিল, যার কারণে আমাদের ওই চেকপোস্টটা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে স্থগিত করা হয়েছিল। তার এই উত্তরে প্রশ্ন উঠে, শ্রমিক ধর্মঘট হওয়ার কারণে সড়ক পথের তল্লাশি উঠিয়ে দিয়ে নদীতে পাথর চুরি করার সুযোগ তৈরি করে দিয়েছিল প্রশাসন। পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। এটা ভুল, এটি একটি ভুল মেসেজ। এটা যদি কেউ এটিকে টুইস্ট করে প্রচার করে সেটি ভিন্ন জিনিস। আমাদের বক্তব্য ছিল যে অন্যান্য জায়গায় যখন প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় ইজারা হচ্ছে, আমাদের এখানে ইজারা হবে কিনা, সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যেটি স্টাডির বেসিসে, যদি কম্প্রিহেন্সিভ স্টাডির বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। এদিকে সাদা পাথর চুরির ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সিনিয়র সচিব জায়েদা পারভিনকে প্রধান করে কমিটি গঠন করে সরকার। তবে তিনি তদন্তে কি পেলেন আর পাথর লুটে দায়ী বা কারা, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দীর্ঘ প্রায় 27 দিন কোনো অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন, এবং এই সময়টাতে সবচেয়ে বেশি পাথর হচ্ছে। তো এখানে আসলে দায়টা কার? সার্বিকভাবে সকল বিষয়কে আমি পর্যালোচনা করব, বিশ্লেষণ করব, আমার রিপোর্টে সেগুলো আসবে। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। 1 বছরে সাদা পাথর ও জাফলং থেকে 1000 কোটি টাকার পাথর লুট হলেও প্রশাসন মাত্র 290টি অভিযান পরিচালনা করেছে। পাথর চুরির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে মাত্র 8টি। হুসাইন আহমদ সুজাত, 71, সিলেট।